বিহার নির্বাচনে জোটে গিয়েছিল কংগ্রেস, কিন্তু বাংলায় কি হবে? বিধানসভা নির্বাচনে কংগ্রেস কি একা লড়বে, নাকি আসন সমঝোতা করবে অন্য কোনো দল বা ফ্রন্টের সঙ্গে? বাংলায় ভোটের হাওয়া গরম হওয়ার সঙ্গে সঙ্গেই এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে। শেষ পর্যন্ত কংগ্রেসের লাভ নির্ভর করবে একটি বিষয়, তা হলো জোটকে কি তারা ক্ষমতা অর্জনের হাতিয়ার হিসেবে দেখবে, নাকি সংগঠন পুনর্গঠনের সুযোগ হিসেবে ব্যবহার করবে। সেই সিদ্ধান্তই কিন্তু ঠিক করে দেবে বাংলায় কংগ্রেসের ভবিষ্যৎ আসলে কি। বাংলায় কংগ্রেস কি একাই ভোটে লড়বে? বাংলায় ভোটের উত্তাপ বৃদ্ধি পাওয়ায় মাঝেই এক গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে। কংগ্রেস কি এই রাজ্যে একাই নির্বাচনী লড়াইয়ে নামবে? এবং তার থেকেও বড় প্রশ্ন, বাংলার 294 কেন্দ্রে লড়াই চালানোর মতো সাংগঠনিক ও রাজনৈতিক ক্ষমতা আদেও কি কংগ্রেসের রয়েছে? সাম্প্রতিক লোকসভা ও বিধানসভা নির্বাচনের ফলাফলও দেখিয়েছে রাজ্যে কংগ্রেসের প্রভাব কত সীমিত। সত্যিটা স্বীকার করতেই হবে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কংগ্রেস আজ প্রান্তিক শক্তি। তৃণমূল কংগ্রেস ও বিজেপির দ্বিমুখী লড়াইয়ের মাঝে কংগ্রেসের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, কার সঙ্গে জোট করলে কংগ্রেস রাজনৈতিকভাবে লাভবান হতে পারে এবং অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। নির্বাচনে কংগ্রেসের জোট বা আসন সমঝোতা করার প্রথম ও সবথেকে বাস্তবসম্মত বিকল্প হলো বামফ্রন্ট, বিশেষ করে সিপিএম এর সঙ্গে জোট। এই জোটের অভিজ্ঞতা কংগ্রেসের কাছে নতুন নয়। বর্তমানে সিপিএমও দুর্বল, তবুও তাদের সামান্য সংগঠন এখনো গ্রামীণ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই জোটের বড় সুবিধা হলো চেষ্টা করলেই বিজেপি ও তৃণমূলের বিরোধী ভোট এক জায়গায় আনতে পারবে। তবে সমস্যা হলো দু দলই ভোট ব্যাংকের ক্ষয়ে ভুগছে, ফলে বড় সাফল্যের সম্ভাবনা খুবই সীমিত। কংগ্রেসের কাছে দ্বিতীয় সম্ভাব্য পথ হলো তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতা। কিন্তু মৌসুম বেনজির নূরের কংগ্রেসে যোগদান এবং রাজ্যসভা তৃণমূল সাংসদ হিসেবে পদত্যাগের পরে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক রাজ্যের পাশাপাশি জাতীয় স্তরেও তিক্ত হয়ে পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার প্রশ্নই নেই। মৌসুম নূরের ঘটনার পর একই কথা সম্ভবত সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তো প্রকাশ্যেই বলেছেন, নির্বাচনে এবার কংগ্রেস একাই 294 আসনে লড়বে। তৃতীয় বিকল্প হিসেবে উঠে আসে আঞ্চলিক শক্তি ও সংখ্যালঘু ভিত্তিক দলগুলির সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা ও সমন্বয়। কিছু নির্দিষ্ট অঞ্চলে এই জোট কংগ্রেসকে ভোট শতাংশ বাড়াতে সাহায্য করতে পারে, কিন্তু রাজ্য জুড়ে এই জোটের প্রভাব খুবই কম। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কংগ্রেস একা লড়লে রাজ্যে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া কঠিন। শেষ পর্যন্ত কংগ্রেস কি পথ নেবে, একক লড়াই নাকি জোট, তা নির্ভর করবে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর। সব মিলিয়ে বাংলায় কংগ্রেসের সামনে এখন বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখা, সেই লক্ষ্য পূরণ করাই এখন কংগ্রেসের প্রধান পরীক্ষা। কলকাতা টিভি।